বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের কৃষির দৃশ্যপট পরিবর্তিত হচ্ছে, শুধু উন্নত ফসলের মাধ্যমে নয়, বরং জীবনের পরিবর্তনও ঘটছে। আজ আমরা আপনাদের জানাতে চাই এমন কিছু অনুপ্রেরণামূলক গল্প, যারা কঠিন সময় পার করে নতুন দক্ষতা অর্জন করে এবং কৃষিতে সফল ব্যবসা তৈরি করেছেন। মনির হোসেনের জীবন একেবারে পাল্টে গিয়েছিল যখন একটি সড়ক দুর্ঘটনার কারণে তাকে তার সিএনজি ড্রাইভারের কাজ ছেড়ে দিতে হয়। সীমিত উপার্জন নিয়ে তিনি সিদ্ধান্ত নেন কৃষি খামারে কাজ শুরু করবেন এবং তিনি মৌসুমী ফসল চাষ শুরু করেন। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি অভিনন্দন জানাই কৃষি বিপণন অধিদপ্তর এসএসসিবির প্রকল্প, যার হাত ধরে আমার আজকের এই সফলতা। আমি আধুনিক কৃষিতে সম্পৃক্ত হওয়া, আমার আসলে কৃষিতে আসার কোনো আগ্রহ ছিল না। আমি আগে সিএনজি চালাইতাম, 14 বছর সিএনজি চালাইছি স্কুল জীবন ছাড়ার পরে। যখন গাড়ি বন্ধ হয়ে গেছে, এখন আমার রোজগার যখন বন্ধ হয়ে গেছে, আমি বিকল্প চিন্তা ধারণা থেকে এই কৃষিতে আসা। যাই হোক, আমার বাপ দাদার কৃষিতে আসা, বাপ দাদা করতে সনাতন কৃষি, আমি করি আধুনিক কৃষি। তাই এখন কৃষিকে আরও আগায় নেওয়ার জন্য কৃষি বিপণন অধিদপ্তরকে ধন্যবাদ জানাই, আমাকে এত সহযোগিতা করার জন্য। মনির স্থানীয় বাজারের সাথে যোগাযোগ স্থাপন করেন এবং পরবর্তী ফসল ব্যবস্থাপনায় প্রশিক্ষণ পেয়ে শস্যের অপচয় কমাতে এবং তার আয়ের পরিমাণ বাড়াতে সক্ষম হন। এসএসসিপি এবং RAINS প্রকল্পে ভর্তুকি প্রাপ্ত একটি ট্রাকের মাধ্যমে মনির এবং তার টিম এখন ফসল নিয়ে চট্টগ্রামের বড় বড় বাজারে পৌঁছে দেয়। এসএসসিপি এবং রেঞ্জ প্রকল্পের মাধ্যমে উৎপাদন ও বিক্রি আমার সম্পূর্ণ হওয়াতে আমি কৃষিতে উদ্বুদ্ধ হলাম, এখন সফলতার দিকে আছে। আমি এখন সফল কৃষি পরিবার। এখন সংগ্রাম করা লাগে না, সংগ্রাম এখন লোকজন দিয়ে আমি করাই। এখন আমি একটা বড় কৃষক পরিবারের অংশ। এসএসসিপি এবং রেঞ্জ প্রকল্পের মাধ্যমে এখন আমি সফল একজন কৃষি উদ্যোক্তা। এই কৃষকরা শুধু তাদের নিজেদের জীবন বদলাচ্ছেন না, বরং তারা একটি নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেছেন। সফলতার এই গল্পগুলো প্রমাণ করে যে সঠিক প্রশিক্ষণ এবং সমর্থনের মাধ্যমে কোনো কিছুই অসম্ভব নয়।